করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটাকে এরা আরো পাকাপোক্ত করে বাতিল করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ পর্যায়ে আছে, কার্যক্রম পুরোটা আইনে নিয়ে আসছে। এটা ঠিক হয় নাই। কেন ঠিক হয়নি? আওয়ামী লীগ যে লুটপাট করেছে, জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়ে যে পরিমাণে মানুষ মেরেছে, তো সেই অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কেন ঠিক হবে না? আপনি সেটা বলতে গেলে তাহলে যে জিয়াউর রহমান সাহেব কিসের প্রোডাক্ট? প্রেসিডেন্ট জিয়া কি মার্শাল ল দিয়ে আসেন নাই? তিনি কি কুর প্রোডাক্ট নন? হ্যাঁ, সেটা ইতিহাস দেখতে হবে। তো তাহলে মানুষ তো কিন্তু তাকে জনপ্রিয় প্রেসিডেন্ট হিসাবে পরে উনি এখনও বাংলাদেশের ইতিহাসে তার কু, ফাল্টা কু, বঙ্গবন্ধু হত্যা, ইনডেমনিটি, এই জাতীয় ইস্যুগুলো বাদ দিলে প্রশাসক হিসাবে জিয়াউর রহমান তো বাংলাদেশের 55 বছর ইতিহাসে এখনও স্টিল ইজ দ্য বেস্ট। যদিও আমার এই কথা আগে বলার পরে আমাদের একজন সিনিয়র সচিব লিখিতভাবে আমাকে মেসেজ পাঠিয়েছেন যে কার্জন হল ভাঙবো না, হার্ডিঞ্জ ব্রিজ ভাঙবো না, যেটা আমি বলেছিলাম, কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি ভাঙবো, এটা ঠিক আছে, আমরা মানলাম না। কিন্তু জিয়াউর রহমান বেস্ট, এটা মানুষ প্রশাসক হিসাবে জিয়াউর রহমানের ওই অংশটুকু বাদ, যে বঙ্গবন্ধু হত্যা, তারপরে যাইয়া কু, ফাল্টা কু, অনেক কিছু ঘটেছে, এগুলো বাদ দিলে প্রশাসক হিসাবে হি ইজ দ্য বেস্ট। স্টিল তাকে কেউ সুপারসিড করতে পারে নাই। ওনার ছেলে পারবে কিনা সেটা আমরা অপেক্ষা করব। একটা দলকে নিষিদ্ধ করে রাখলে সমস্যাটা কি? সমস্যা আছে। খোদ প্রেসিডেন্ট জিয়া কি দল নিষিদ্ধ করেছে? যে বাকশাল করে, বঙ্গবন্ধু বাকশাল করে নিজে মরলেন, আমাদেরও মারলেন, সে বাকশালকে তো জিয়াউর রহমান যখন বহুতলীয় গণতন্ত্র চালু করলেন তখন তো বাকশালকে উনি নিষেধ করেন নাই। বরং বাকশাল যদি তখন নিষিদ্ধ করে দিতেন তাহলে আওয়ামী লীগ তো রাজনীতি করতে পারতো না। তো আওয়ামী লীগ তো বাকশাল করার পরে আবার রাজনীতিতে আসছে জিয়ার অবদানে, বদান্যতায়। তো তাহলে সে জিয়ার বদান্যতায় যখন বহুদলীয় বাকশালকে, আওয়ামী লীগকে যদি বাকশালের পরে জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ দিতে পারে, যদি গোলাম আজমকে নাগরিকত্ব দিতে পারে, যদি জামাতকে রাজনীতিতে দিতে পারে, তাহলে এখন আওয়ামী লীগ কেন রাজনীতি করবে না? বিচার হবে, অপরাধীর বিচার হবে। আপনি বিচার বিভাগকে দলীয় বিচার বিভাগ না করে, ওই যে ব্যারিস্টার রফিকুল হক ছিল না এরশাদের আমলে অ্যাটর্নি জেনারেল, উনি বলতেন যে লজ্জা লাগে এটা আওয়ামী বেঞ্চ, এটা বিএনপি বেঞ্চ, এটা শুনতে। তো সেটা না করে যদি আপনি নিরপেক্ষ বিচারে দিতে পারেন, বিচার শক্ত হোক, শাস্তি হোক, কিন্তু এরকম বিচারে মানুষের আস্থা থাকবে না যে এক বিচারকরা বলবে 21শে আগস্ট গ্রেন হামলায় এতজনের ফাঁসি, আরেক দল বিচারক আসি বলবে কুল্লে খালাস, কিন্তু লোকগুলো তো মারা গেছে, ঘটনা তো ঘটেছে, আইবি রহমান সহ কতজন মারা গেল, তা তো মরেছে, তাহলে সে মারার বিচার হবে না? ওটা তো হয় না। 1/6/1981 জিয়াউর রহমান 30শে মে 81-তে খুন হলেন। তারপরে আবুল মঞ্জুরকে যে হেফাজতের মধ্যে মেরে ফেললো, এটার বিচার হয় না কেন? বিচারটা ঠিক মতো করেন, আস্থায় আসুক, অপরাধীর বিচার হোক, খুনের শাস্তি হোক, কিন্তু দল নিষিদ্ধ করতে নাই। কারণ রাজনৈতিক দলকে ভোটের মাধ্যমে নিষিদ্ধ করতে হয়, উইড আউট করতে হয়। যেমন মুসলিম লীগ স্বাধীনতার সপক্ষের ছিল না আমাদের পাকিস্তানের 47-এর একমাত্র দল ছিল না। আমরা যখন আবু ইসাকের সূর্য দিগল বাড়ি পড়তাম তখন এক পতাকা নিয়ে কি অবস্থা আমরা দেখেছি সে ছাত্র জীবনে। তো সেই দল কি হয়ে গেল? মূলি হয়ে গেল, মুসলিম লীগ। কিন্তু আপনি আলীকে মূলি করে দেন, আলীকে মূলি না করে দিয়ে আলীকে যদি এখন কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয় তাহলে তারা নানান জায়গায় অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে। তো যেমন আজকে 15ই আগস্ট, আজকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, আজকের দিন উপলক্ষেও তো তারা বিভিন্ন জায়গায় মানে অরাজকতা তৈরি করতে পারে, এই আশঙ্কা থেকে বিভিন্ন জায়গায় সিকিউরিটি বাড়ানো হয়েছে। আপনি নিষিদ্ধ করলে, আমি সবসময় একটা কথা বলি, একটা বিরাট জনসমর্থনের দল, বাংলাদেশে বড় রাজনৈতিক দল এখন 4টা, আগে ছিল মোট 2টা, আলী এবং বাজাত, আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারপরে যখন জামাত ফিল্ডে আসলো আরেকটা বাজাই, বাংলাদেশ জামাত ইসলামী। এরপরে বছর 2 আগে বাচ্চা কাচ্চারা আরেকটা দল করলো, ইউনুসের পৃষ্ঠপোষকতায়, আকবরের বৈরম খা ছিলেন না ইউনুস, সেখানে আসলো জানাফা, জাতীয় নাগরিক পার্টি। জাতীয় পার্টিগুলো ঘুরে ঘুরে দেখবেন একটা জাতীয় পার্টি, কেমন এরশাদের, ওই মাঝখান দিয়ে এরা না ঢুকেছে যে আমরা জাতীয় পার্টি না, আমরা যা পা জাতীয়, মাঝখান দিয়ে না, জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ যা পা না আর কি, জাতীয় নাগরিক। তো নামগুলো ঘুরে ঘুরে একইভাবে। আবার ন্যাশনালিস্ট সবার মধ্যে থাকবে,
হ্যাঁ, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ সিটিজেন পার্টি, আপনি রাজনৈতিক দলকে ভোটের মাধ্যমে উইড আউট করবেন। আরেকটা জিনিস যদি আরও করেন তাহলে আরও সুন্দর, যেমন আলী এইবার যদি 12 ফেব্রুয়ারির নির্বাচনে আলীকে ভোটে আসতে দিতেন তাহলে আরও একটা মজার খেলা হতো। অনেকে আলীর ভয়ে কন্টেস্ট করতো না, নির্বাচনে দাঁড়াতো না, মানুষও হয়তো ভোট কম দিত। তাহলে মুসলিম লীগে যাওয়ার একটা তরিকা তো এবারই সূচিত হইতে পারত। আপনি সুযোগ নেবেন না, জামাতেরকে পকেটে আনবেন, নিজের আগের সংসারে জামাতকে বিরোধী দল করবেন, আবার জানাপা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে সমতা করবে তারাই সেই ক্ষমতার জন্য ফুট করে জামাতের পকেটে ঢুকে যাবে। তো ওই জাতীয় রাজনীতিতে আপনি শক্তি যারা আছে, আওয়ামী লীগ একটা শক্তি, তাকে আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না। বিএনপি একটা শক্তি, বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য 28 অক্টোবর যত গ্রেনেড মারেন, যত স্টেজ উড়াই দেন, যত কিছুই করেন বারবার, ওই যে সর্বাধিকতে মিটিং করতে দেবেন না, পাঠাই দিবেন গোপালবাগ, গোলাপগঞ্জ মাঠে, এগুলো করে কি ঠেকাইতে পারছেন? রাজনৈতিক শক্তিকে নদীর প্রবাহের মতো নিরিবিলি চলতে দেবেন, তাহলে দেখবেন যে জনগণের ভোটের মাধ্যমে এক একজন এমনি উইড আউট হবে। আরেকটা কাজ যদি করা যায় রাজনীতিতে, সেটা হলো ওই যে জোট, বাচ্চা ছেলে বানান করে GOAT, জোটের বাংলা ইংরেজি লেখে GOAT। তা আমরা যারা GOATর অর্থ আরেকটা বুঝি, তারা বলি যে বাচ্চা মানুষ তো, ও লিখছে, তারে নাম্বার দিয়ে দেন, GOAT জোটের বাংলা, জোট উঠাই দেন। প্রকৃত রাজনীতিবিদ টিকে আসুক, জোট করে হয় কি, প্রত্যেকে একজন একজন একটা দলের নেতা হয়ে যায়, একজন একজন দলের নেতা হয়ে আপনার একটা ক্ষমতায় আসি ভাগ বসায়, রাজনীতি বিকশিত হইতে পারে না। এই যে এবার ঘটলো না, এই জোট করার কারণে ওই সিঙ্গেল বিপি মন্ত্রী প্রতিমন্ত্রী হয়ে যায়, কিন্তু ডাবল বিপি এমপি হইতে পারে না। চিনছেন তো দুইজনকে? সিঙ্গেল বিপি হইল আমাদের নূর, হ্যাঁ জি, হ্যাঁ, আর ডাবল বিপি হইল মাহমুদুর রহমান মান্না, ডাবল বিপি। আবার আমাদের ফেনীরও এক বিপি আছে, কলেজের বিপি হোক, ইউনিভার্সিটি না হোক, এমপি হয়েছে বুড়ো বয়সে। তো আপনি রাজনীতিতে জোট উঠাই দিলে জুনায়েদ সাকি কতটুক ভোট পায় দেখা যাবে, তারপরে নূর কটা পায় দেখা যাবে, ববি টবি কোথার থেকে আসে দেখা যাবে, ফেয়ার যার রাজনৈতিক ক্ষমতা উইড আউট হয়ে যাবে। 2টা থেকে 3টা ইলেকশন 5 বছর পর পর যদি আপনি জোটবিহীন এবং নিরপেক্ষ করেন, ঠিক হয়ে যাবে। আলীকে কেন বাদ দিবেন? অপরাধ করেছে, বিচার করেন। ওই যে আগে যেটা বললাম, বরং মিনিমাইজ করার জন্য, আলীবাজাদের লড়াই মিনিমাইজ করার জন্য বেগম খালেদা জিয়া একটা অ্যাটেম্প নিয়েছিলেন। কীরকম সেই অ্যাটেম্প ছিল? 2003 সালে, খেয়াল করবেন, এগুলো একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ থাকে রাজনীতি। 2003 সালে বেগম জিয়া বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে, এবং তাদের সম্মানে ওই বছর আর কাউকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়নি। আপনি তো আমাদের স্বাধীনতা পুরস্কারের লটবহর থাকে, যে ক্ষমতা আসে তার লোকজন দে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কি করছে, নিজেদের আন্ডা বাচ্চা, বাল বাচ্চা যা আছে সবগুলা স্বাধীনতা। তাহলে উনি ওই সময় একটা রিকনসিলিয়েশনের চেষ্টা করেছিলেন, তো এখন রিকনসিলিয়েশনের চেষ্টা হচ্ছে না কেন? সেটা আসছে। ওই রিকনসিলিয়েশনের চেষ্টার মধ্যে চমৎকার একটা নিয়েছিলেন। আবার ছোট্ট একটা ঘটনা বলে রাখি, রাজনৈতিক প্রজ্ঞাত থেকে বেগম জিয়া কি করছিলেন তখন। এটা সাইটেশন লেখা, শ্রদ্ধামূলক বিবৃতি লেখার দায়িত্ব ছিল আমার উপর। ডক্টর শাহাদাত ক্যাবিনেট সেক্রেটারি বললো যে কাকপক্ষীয় যেন না জানে, দুইজনকে সমানভাবে দুইজনের অবদানটা তুলে ধরতে হবে। এবং ইঙ্গিতটা একটু ভিন্ন রকমও ছিল, সেটা হলো বঙ্গবন্ধু যেহেতু বেশি বড়, জাতির পিতা, অনেক লম্বাও, আবার জিয়াউর রহমান সাহেব যেহেতু তার পক্ষে স্বাধীনতা ঘোষণা করছে, একটু ছোট, বললো যে ওটার একটু চেপে ছোট করতে হবে, এটাকে একটু টেনে উপরে উঠাইতে হবে, যেন বাসায় ব্যালেন্স করা যায়। তারপরে একটা বাদ সেরেছিল, আমি সেই জন্য এই কেতাবটা নিয়েও আসছি যদি প্রসঙ্গ আসে, যে বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে, এই লাইনটা প্রথম বিএনপির কোর গ্রুপের 4 জন, মান্নান ভূঁইয়া পার্টির জেনারেল সেক্রেটারি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন একমাত্র জীবিত আছেন এখন 4 জনের মধ্যে, ব্যারিস্টার নাজমুল হুদা আর তারিকুল ইসলাম, আমাকে নির্দেশ হলো 4 জনকে দেখাতে হবে। 4 জনের মধ্যে প্রথমে মান্নান ভূঁইয়াই ওই বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় এটা কেটে দিয়েছে। উনি খেপে গেলেন, বঙ্গবন্ধুকে আবার আমরা মানি না তাকে। উনি কেটে দেওয়ার পর বাকি 3 জনও আর এটা নিয়ে প্রতিবাদ করে নাই।
আমি যখন ডক্টর সাদাতকে বললাম যে এটা রাখা দরকার, ঐতিহাসিক ঘটনা তো, রাজনীতিতে ঐতিহাসিক কিছু জিনিস বাদ দিতে নাই, যার সমান যেটা আছে রাখতে হয়। তো এটা একটু বেগম জিয়ার সাথে 12ই মার্চ 2003 আমাদের ফাইনাল মিটিং হয়েছিল ওনার অফিসে, সেখানে উঠাবেন। যেহেতু ডক্টর শাহাদাত মান্নান মিয়ার বন্ধু, ডক্টর সাদাত হোসেন, ডক্টর সাদাত হোসেন ক্যাবিনেট সেক্রেটারি, আমি তখন জয়েন্ট সেক্রেটারি, সাদাত হোসেন মান্নান মিয়ার বন্ধু, একসময় তারা ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছে। আবার শাহাদাতের তো চুক্তির প্রতি বেশি ভক্তি থাকে, বারবার চুক্তি ভাবে, সে কিছু বললে যদি এরা অসন্তুষ্ট বলে যে আমি এটা বলতে চাই না, যাক আপনি ম্যাডামের সামনে দরকার হলে তুলেন, আমি এটা সম্মতি দেব। এখন চিন্তা, কোথাকার পুস্কে জয়েন্ট সেক্রেটারি বদিউর রহমান আর কোথায় ক্যাবিনেট সেক্রেটারি, সেক্রেটারি অফ দ্য সেক্রেটারিজ ডক্টর শাহাদাত। কিন্তু বেগম জিয়া সাহেব বৈঠকে তার কার্যালয়ে আমি বললাম, ম্যাডাম এটা রাখা বোধ আপনাদের জন্য ভালো হবে, ঐতিহাসিক ঘটনা তো। তখনই আমাকে মান্নান মিয়া সহেরা বললো একবার কেটে দিয়েছি, আবার আপনি কথা বলে আমাকে ওইখানে ম্যাডামের সামনে ধমক দিল, প্রধানমন্ত্রীর সামনে ধমক দিল। আমরা তো আমলা তো গন্ডারের চামড়া, যেটা সিদ্ধান্ত নেই আমরা কায়দা করে একভাবে না একভাবে উঠাবই। তো ম্যাডাম ঠিক তার নর্মাল যে স্টাইল, এভাবে একটু আঙুল দিয়ে এই আধা মিনিট থেকে 1 মিনিট একটু ভেবে বললে, ঠিক আছে আমরা মানি বা না আমি, আপনারা মানেন বা না মানেন, জনগণ যে খেতাব দিয়েছে সেটা থাকবে। আমি এটা এক টিভিতে বলার পরে একজন প্রটেস্ট করছে, বলে যে এটা হয় নাই। আমি এই যে এখানে বই নিয়ে আসলাম, সেটাতে তখন পরিষ্কার লেখা আছে লাইনে, যে 4র্থ পৃষ্ঠা এটার মধ্যে, যে শেষ